নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন 3টে লেগ পিসের একটা চিকেন লেগ পিস ফ্রাই। দেখুন, এটা আপনারা তো সবাই এরকম ফাস্ট ফুড বসে দোকানে বসে খান, কেমনভাবে বানাচ্ছে চলুন তাহলে দেখি কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটা। নিয়ে নিয়েছি 3টে চিকেন লেগ পিস, তার জন্য নিয়ে নিলাম একটুখানি এই যে লেবু রসটার মধ্যে এগে দিয়ে দেবো। ঠিক আছে, চলুন তাহলে এই যে লেবু রস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে লেবু রস দিয়ে মাখিয়ে নিলাম। লেবু রস দিয়ে মাখানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর দিয়ে দেবো 1 চামচে নুন, যাতে নুনটা ভেতরে ঢোকে। ঠিক আছে, দিয়ে দিলাম নুন। এবারে এই 3টে ম্যারিনেট করে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দেবো। পুরো প্লেন 1 ঘন্টা আমি রেখে দেবো। তারপর আমি আবার 1 ঘন্টা পর ফিরে আসছি। তাহলে হয়ে গেল। এই যে চিকেন 3টে ম্যারিনেট করে রেখে দিলাম একটু ঢাকা দিয়ে। এবার এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। চলুন, 1 ঘন্টা পর চলে এসেছি ম্যারিনেট করে রাখা। এবারে এর মধ্যে তাহলে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। ঠিক আছে, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সয়া সস, অল্প করে সয়া সস দিলাম। আমি আগে নুন দিয়ে রেখেছি। দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো না, দিলাম ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, সানরাইজেরটা আমি দিচ্ছি, আপনাদের কাছে যা থাকবে সেটাই দেবেন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর একটু দিচ্ছি রেড চিলি, শুকনো লঙ্কা। ঠিক আছে, চলুন তারপরে এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। তাহলে এটাকে দেওয়ার পর এবার এটাকে ভালো করে মেখে রেখে দেবো। এটাকে ভালো করে মেখে আমি রেখে দিচ্ছি। এটাকে মোটামুটি মেখে আমি 20 মিনিটের মতন রেখে দেবো। ঠিক আছে, 20 মিনিটের মতো রেখে দিয়ে তারপর এটাকে আমি আবার ভালো করে এটাকে ফ্রাই করব। তাহলে এটাকে মাখা থাক 20 মিনিট। এই যে দেখুন, 20 মিনিট এটাকে আমি এইভাবে মেখে রেখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 20 মিনিট এটাকে আমি এইভাবে এই যে মেখে রেখে দেবো। তারপর এটাকে আমি ফ্রাই করব। দেখুন, এটাকে মেখে আমি এরকমভাবে রেখে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট। এই যে আমি আবার 20 মিনিট পর এই যে চলে এসেছি। এবার চলুন দেখি, কড়াইয়ে তেল গরম বসিয়েছি। দেখুন, একটা ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। 20 মিনিট এটা ম্যারিনেট হতে হতে আমি তেলটা কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। এবারে এইগুলোকে আমি একে একে এরকমভাবে ধরে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি ধরে ধরে এগুলোকে এক একটা করে দিয়ে দেবো। দেখুন, তেলটা কেমন গরম হয়ে গেছে, তেলে ধোয়া উঠছে। এবারে এগুলোকে আমি একে একে এইভাবে দিয়ে দেবো। ঠিক আছে, এবার এটা আস্তে আস্তে ভালো করে ভাজা হবে। 3টেকে আমি একসঙ্গে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 3টেকে আমি একসঙ্গে দিলাম। গ্যাসের ফ্লেমটা দিলাম কমিয়ে। তাহলে এটা হতে থাক আস্তে আস্তে। এই যে একটু মশলাটা ছিল, সেই মশলাটাকে আমি এটার গায়ে একটু করে দিলাম। তাহলে এটা হতে থাক অল্প অল্প আস্তে। দেখুন, একটু লাল হয়ে গেছে যেহেতু তেলটা গরম ছিল। চলুন, এটা মনে হচ্ছে 1 ফিট হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টে দেবো। আমার হাতে জল আছে বলে মনে হয়। এটাকে একটু কিন্তু ছাকা তেলে এরকমভাবে ভাজতে হবে। আমি এটাকে উল্টে দিলাম। এবারে এটা আস্তে আস্তে করে ভাজা হবে। দেখুন, 2 পিঠে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবারে নামিয়ে নেব। ঠিক আছে, গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
নামানোর জন্য আমি এই কাঁটা চামচই ব্যবহার করেছি। এইভাবে ধরলাম, একটা নামালাম, দুটো নামালাম। অনেকে রং দিয়ে দেয় বলে ওটা কালারটা পুরো রেড চলে আসে, আমি কোনো রং টং তো কিছু দিইনি, সেটা আমার কালারটা ঠিক রেড আসেনি। তাহলে চলুন এটা টেবিলে নিয়ে গিয়ে সার্ভ করি। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার আজকে বিকালের খাবার। এটা ছিল আমার বিকালের আজকে ব্রেকফাস্ট। 3টে করেছি, লেগ পিসের করেছি এটা, আর এই যে শসা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। কেউ যদি মন করে সস নিতেও পারে, তো আমার ঠিক সস সেরকম একটা ভালো লাগে না বলে আমি সসটা নিয়ে নিই। তাহলে আজকে রাখছি, কেমন হয়েছে আপনারা অতি অবশ্যই জানাবেন। নমস্কার।